কফির 1 চামচ 10 টাকা, 1 চামচ 10 টাকা, 2 চামচ 20 টাকা। 20 টাকা, হ্যাঁ। ও, কিন্তু কফি কি একটাই নাকি? হ্যাঁ, কফি একটা, কিন্তু মেডিসিন আপনার বাড়ায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ভাই এখানে কি করতেছেন? এই যে অনেক কিছু ঝোলায় রাখছেন, এটা কি কি বিক্রি করেন? কফি ভাই। ও, কফি বিক্রি করেন? জি ও, কফি যে বিক্রি করেন এনে কয়টা কাপ বিক্রি করেন? ভাই, এখানে 10 থেকে শুরু করে আপনার 20, 30, 40। 20, 30, 40। ও আচ্ছা, তাহলে আপনার এরকম এনে দৈনিক ইনকাম কিরকম বলেন দেখি? দৈনিক ইনকাম আপনার আলহামদুলিল্লাহ ভালো হয়, সারাদিন যদি করা যায়। হ্যাঁ, 2-2.5 হাজার টাকা বিক্রি করা যাবে যদি ঠিকঠাক করা যায় আর কি। ও, তার মানে যদি আপনি সারাদিন ভালোভাবে বিক্রি করেন 2-2.5 টাকা বিক্রি করতে পারেন। হ্যাঁ। ও, তাহলে এইখানে আপনার যে মূলধন যেটা আছে ওটা দেওয়ার পরে আপনার কত থাকে, আপনার লাভটা আর কি কত থাকে? লাভ আপনার যদি এখানে 1000 বিক্রি হয়, হ্যাঁ, তাহলে অর্ধেক থাকবে। 1000 বিক্রি করলে 500 টাকা থাকবে। 500 তাহলে থাকবে। 2000 হলে তাহলে হলো কত? 1000 1000 টাকা থাকবে। হ্যাঁ। তাহলে আপনি যদি ডেইলি 1000 ইনকাম করেন তাহলে আপনার তাহলে আনুমানিক মাসে আসে 30,000। 30,000। 30,000 আসবে নাকি? অনেক সময় বেশি আসে, কখনো কম আসে, কখনো কম আসে। সারাদিন প্রতিদিন ধর একরকম বিক্রয় হয় না, কোনদিন 2500, কোনদিন 2000, কোনদিন 1500, কোনদিন অনেক হয়। এভারেজে হলো কত? তাহলে 30,000 টাকা আপনার ইনকাম। হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনার দেশের বাড়ি কোথায়? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। তাহলে আপনার এই উদ্যোগটা কিভাবে মাথায় আসলো? আপনি উদ্যোগটা আমার এক বন্ধু আমাকে ইউটিউবে দেখে বলে যে এরকম কফি বিক্রি করলে মানে ভালো বেকারত্ব, মানে বেকার ঘুরছি চাকরির জন্য, চাকরি না পাওয়ার পরে মানে আমার বন্ধু বললো যে এটা করলে ভালো হবে। ভালো থাকবে। আমার চাকরি যে ঘোর আছে, তাহলে আমি নিজে একটা কিছু করি, তাহলে বেকারত্ব দূর হলো এবং মাসে মোটা একটা ভালো একটা টাকা আসলো নাকি? তাহলে এই যে অনেকেই আছে যে গার্মেন্টে ঘুরে ঘুরে চাকরির ইয়ে করতেছে, অনেক ছেলে আছে, তাহলে এরা গেড়ে না ঘুরে তারা বেকার এরকম না ঘুরে তারা যদি এটা সব পিছনে সময় দেয় তাহলে ভালো হবে। কারণ চাকরি তো করে অনেক অনেক কিছু ভিতরে বকাবাজি, অনেক কিছু শোনা লাগে। তার থেকে আমি মনে করি এই কফি অনেক অনেক ভালো। তাহলে আপনি সারাদিন তো বের হন না? সারাদিন আমি এক টাইম বের হই, দুপুরের পর থেকে। শুধু দুপুরে বের হন না? তাহলে দুপুরে বের হয়ে যদি, তাহলে দর্শক দেখেন, দুপুরে বের হয়ে উনি 2000-2500 টাকা ইনকাম করে। এর মধ্যে তার মূলধন যাওয়ার পরে সর্বনিম্ন 1000 টাকা আসে আর কি। তাহলে 1000-1200 টাকা এরকম আসে। তাহলে এই দিয়ে কি আপনার ফ্যামিলি চলে? আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? জি, আমি বিবাহিত। ও, আপনি বিবাহিত। তাহলে এখানে আপনি ব্যাচেলর না ফ্যামিলি থাকেন? আমি ব্যাচেলর থাকি, কিন্তু গ্রামের সব লোক আমার। গ্রামের সব লোক? ও আচ্ছা। তাহলে এখন এই ব্যবসা আমি বলতেছি যে আপনার যারা অনেকে ঘুরতে চাকরি হয় না, এদের উদ্দেশ্যে কিছু বলবেন? না, আমি এটাই বলবো যে বেকারত্ব ভাইদের একটাই বলার যে বেকার না ঘুরে যদি আমরা এটার পিছনে সময় দেই তাহলে নিজেও ভালো থাকবো, পাশাপাশি আমার ফ্যামিলি, আমার পরিবার পরিজনকে ভালো রাখতে পারবো। তো অনেকে আছে যে না, আমি এই বয়সে আমি চা বিক্রি করবো, এরকম সংকোচ করে। না, এটা লজ্জার কোনো কিছু না। আমি চুরি করে খাচ্ছি না, অন্যায় করছি না, আমি সৎ পথে হালাল ভাবে রুজি করছি। তাহলে রুজি যদি সৎ ভাবে হালাল ভাবে রুজি যদি খুঁজি, তাহলে এটা তো আমার অন্যায় কিছু হচ্ছে না। তাহলে এটা আমার ভালো। এটা শরম না করে কর্ম করে খাচ্ছি, এটা তো অন্য কিছু না। ব্যবসা যেটাই করে সেটাই আপনার নিজস্ব ব্যবসা। আপনি মন চাইলে আপনি সারাদিন ব্যবসা করবেন, মন চাইলে আপনি হাফ বেলায় করবেন। হ্যাঁ, আমার এটা বলা তো যাচ্ছে না। গার্মেন্টসে অসুস্থ যদি হয় সেখানে জবাবদিহি করতে হয়, এখানে জবাবদিহি করতে হচ্ছে না। এটা আমার নিজের ব্যক্তিগত, এটা আমি সমস্যা মনে করি না এটা। তাহলে এই অনেক যুবক আছে যারা এরকম হলো বিভিন্ন চাকরি ইয়ে করতেছে, কিন্তু চাকরি হয় না। তাহলে এরা যদি এইরকম ব্যবসা যে কফিতে বিক্রি করবে এমন কোনো কথা, এরকম আরো ব্যবসা আছে। আপনি চাইলে কফি বিক্রি করতে পারবেন, মাসে 30,000 টাকা, ডেইলি আপনার 1000 টাকা ইনকাম আসবে। তাহলে আমাদের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। তাহলে আমি বলতে চাচ্ছি যে যারা ওনার মতো এরকম ব্যবসা করে তাদের কাছ থেকে আমরা যারা সাধারণ মানুষ আছি ওনাদের কাছ থেকে কফি বা যারা বিক্রি করে এগুলো খাওয়া উচিত। যদি আমরা দোকানে খাই, ওরা তো সচল, কিন্তু উনি এইরকম এই বয়সে উনি কফি বিক্রি করছেন, ওনাদের কাছ থেকে আমরা সবাই কিনে খাবো।
এবং ভাই আপনি কপি বানান দেখি কিরকম আপনার কপির মজা হয় দেখি। কোনটা দেবো, 10 না 20? দেন আপনি বানান দেখি, ভালো করে কপি বানান দেখি। 10-20 এরকম হলো কিছু আছে নাকি যে 10 টাকার কপি আলাদা, 20 টাকা এরকম কিছু? 20 টাকার মূল কথা হচ্ছে এখানে 10 টাকার 1 চামচ হ্যাঁ আর 20 টাকার 2 চামচ। মানে এটা একটা চামচ আছে, আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, যে এই চামচের 1 চামচ 10 টাকা, 1 চামচ 10 টাকা, 2 চামচ 2 20 টাকা। চামচ 20 টাকা। হ্যাঁ ও, কিন্তু কপি কি একটাই নাকি? হ্যাঁ, কফি একটা, কিন্তু মেডিসিন আপনার বাড়াই দেওয়া হয়। আপনার এই কপি আছে এই দাম লাগছে কত রাখছেন এটা? এটা আপনার এই 4500 টাকা কেজি আছে। 4500 টাকা কেজি। হ্যাঁ। তাহলে আপনার 2000 টাকা বেচতে আপনার এটা কি একটা লাগে নাকি? না, এটা আপনার চলে, অনেক দিন চলে যায়। অনেকদিন চলে হ্যাঁ, যায়। অনেক দিন চলে যায়। তাহলে এখানে অনেক পোষায় না। আচ্ছা, জি। ঠিক আছে, আপনি কপি বানান দেখি তাহলে। আপনারা যারা পথে ঘাটে এরকম ভাইদেরকে দেখবেন, তারা অবশ্যই এই ভাইয়ের কাছে কপি খাবেন। উনি, আমরা শুনছি ওনার নাম, যে উনি খুব ভালো কফি বানায়। আপনারা চাইলেও খাইতে পারবেন। এবং পাস করেন, পাস করেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে এমন একজন মানুষের সাথে কথা বললাম, কথা বলার পরে আমার 2 চোখ খুলে গেল। কারণ কি জানেন, সে কিন্তু বসে থাকে না। আমরা চাকরির আশায় প্রতিটা অফিসের গেটে গেটে ঘুরে বেড়াই, সিভি জমা দেই, চাকরি হচ্ছে না, আমরা হতাশ। কিন্তু আমার এই ভাই, প্রিয় ভাই কিন্তু হতাশ না। দেখেন, লজ্জা শরমের কাজ কিন্তু এটা না। সে হালাল রুজি করতেছে। কয় টাকা পুঁজি খাটে, কত টাকা ইনকাম করে, এবং তার ফ্যামিলিতে কে কে আছে, এবং সে কি করে কি না করে, এবং কয় ঘন্টা ডিউটি করে, সবগুলো শুনুন আপনারা এই ভিডিও।